সম্মানিত দর্শক মণ্ডলী, এই মাসটি হচ্ছে মুহররম মাস এবং এই মুহররম মাসটি হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে যে হুজুর কেন এত বেশি প্রিয় আল্লাহর কাছে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্পষ্টভাবে বলে দিয়েছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে সবথেকে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মুহররম কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা পেয়ে যাই। তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখা। যারা এই রোজাটি রাখবে, এই রোজা সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর কাছে প্রিয় সিয়াম হচ্ছে, প্রিয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তার কারণ হচ্ছে রমজানের পরেই হচ্ছে উত্তম রোজা হলো মুহররমের এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে এবং এই রোজা সম্পর্কে চমৎকার ফজিলত হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, যারা এই সিয়ামটাকে পালন করবে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, কোনো বান্দা যদি এই আশুরার রোজাটা রাখতে পারে, অর্থাৎ মুহররমের 10 তারিখে যদি কোনো বান্দার রোজা রাখতে পারে, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওই বান্দার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আমরা তো সবাই বুঝতে পারলাম, যদি আমরা কেউ এই মুহররম মাসের অর্থাৎ 10 তারিখের রোজা আমরা রাখতে পারি, আল্লাহ পাক আপনার আমার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, আমরা কি রোজা একটি রাখবো নাকি 2টি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সময় তিনি মদিনায় গিয়ে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা আশুরার দিনে তারা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতদেরকে অর্থাৎ ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা কেন এই মুহররম আশুরাতে তোমরা রোজা রাখো? তখন ইহুদি সম্প্রদায় নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য রোজা রাখি, এই মুহররমের 10 তারিখেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তখন নবীজি জিজ্ঞেস করলেন, এই জন্যই কি তোমরা রোজা রাখো? তখন তারা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমরা রোজা রাখি। তখন নবীজি সুস্পষ্টভাবে তিনি ঘোষণা দিলেন, হে ভাইরা, তোমরা শুনে রাখো, মুসা হচ্ছে তোমাদের নবী, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হওয়ার জন্য আল্লাহ পাকের পেয়ারা নবী হিসেবে তিনি আমার সাথে তার একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমি তাকে মহব্বত করি, ভালোবাসার দিক থেকে মুসা হচ্ছে আমার ভাই। সেই হিসাবে মুসার শুকরিয়া হিসাবে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া হিসাবে আমি আরও একটি রোজা এর সঙ্গে আমি রেখে দিব, অর্থাৎ মুহররমের 10 তারিখের সঙ্গে 11 তারিখ অথবা 9 তারিখ 2টি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি আগামী বছর, তাহলে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 অথবা 11 এই 2টি রোজা আমি রেখে দিব। সুবহানাল্লাহ। আর যারা আমরা উম্মত হিসেবে যারা এই মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা আমরা রাখতে চাই, তাদের উচিত হবে মুহররম আশুরার 10 তারিখের রোজার সাথে 11 তারিখ অথবা 9 তারিখ অর্থাৎ 9-10 অথবা 10-11 এই 2টি দিন আমরা রোজা রাখবো। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই রোজার পরিপূর্ণ ফজিলত পেয়ে যাব। বাংলাদেশ হিসেবে আমাদের আজকে হচ্ছে মুহররমের 6 তারিখ এবং কালকে হচ্ছে 7, 8, 9, এভাবে করে যদি আমরা হিসাব করি, অর্থাৎ আগামী বুধবার দিন হচ্ছে বাংলাদেশের মুহররমের আশুরা, আমরা এই দিনটিতে রোজা রাখার চেষ্টা করি এবং এর সঙ্গে আগে অথবা পরে মিলিয়ে 2টি রোজা রাখার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই রোজার বিনিময় পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশির থেকে বেশি এই চমৎকার আমলের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।